শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকের ভিডিওতে আপনি আমি আমরা সবাই মিলে দেখবো, শুনবো, ফিল করবো 2024 সালের সব ভাইরাল সবকিছু। Hey, what's up ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। শেখ হাসিনা পালায় না কি করে সেটা আমরা ভালো করে জেনে গেছি। মানে এত নাটক ভাই রে ভাই, নাটক কম করো প্রিয়, কারণ নাটক বেশি করতে গেলে তোমারে আটকায় ফেলে বলবে মুরব্বি মুরব্বি। শুধু মুরব্বিরাই না, সোনামণি বসবে নাকি লাফালাফি করে ডান্স করবে এটা গ্যারান্টি দিতে পারবো না, বাট স্বজন হারানোর বেদনা তো একেবারে মনের ভেতরের বেঞ্চে ওইটা বইসা আছে। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। পলক কাকু বোঝে, এর জন্যই তো বারবার নেট অফ করে দিত আর বলতো আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আর আপনাকেও বন্দি করা হয় নাই, বন্দি হয়ে গেছে। বোবা হন আর যাই হন, পালাতে যে ধরা তো পড়ছেন, বাট পালাবো না বলা কাকু যে কেমনে পালায় গেল সেটাই তো বুঝলাম না। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেব তো আপনারে খুঁজে, আর শুধু ফখরুল সাহেব না, আমরাও আপনারে খুঁজি আর অনেক মিস করি, কারণ আপনার ডায়লগ গুলো তো সব নাইস এন্ড অ্যাট্রাকটিভ। কি জায়গা দেবেন? আর তার থেকেও বেশি অ্যাট্রাকটিভ হলো দেশি হানিয়া আমির। বাট তোমার হাউন আঙ্কেল কই? হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম ওনার ভাতের হোটেলটারেও কেন জানি মিস করি অনেক। বেশ পরিচিতি পাই হারুনের ভাতের হোটেল নামে। ওয়েট ইটস মাই টার্ন নাও। এত জোরে চিল্লাও কেন? হ্যাঁ আর কি সব কথা বলে এগুলা? দেখো তোমার শেষবারের মতো বলতেছে, এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, কারণ আপনি আমাকে উত্তেজিত করছেন। না থাক, আপনাকে উত্তেজিত করে লাভ নাই, কারণ বেশি উত্তেজিত হলে আবার সিঙ্গেল বলে বলে ভেতরে ডাবল টাইমিং করে কট খাইতে হয়। বিলিভ মি ভাই, মিস চকলেট রে মনে হয় আল্লাহ অনেক বরকত দিছে, তাই ডাবল টাইমিংও করে আবার ট্রিপল টাইমিংও করে। আল্লাহ তোরে আরো বরকত দে, আল্লাহ তোরে বরকত দে, কিন্তু কখনো 7 মিনিটে ক্লিয়ার করতে পারে না। 7 মিনিটে ঢাকা ক্লিয়ার, এমন হুমকি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখার ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন। তবে এরপর আর কোথাও দেখা যায়নি তাকে। যদি করতে পারতো তাহলে ময়ূক আর কষ্ট পেয়ে এই কথা বলতো না। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। তুই মইরা যা ভাই, আর মরতে না পারলে আমার কাছে চলে আয়, দুইজন মিলা চোর পুলিশের ভালোবাসা দেখি। বাহ, কারো ভালোবাসা হয় আবার কারো ব্রেকআপ হয়। পরবর্তীতে বিয়ের কথা বললে মামুন তার উপর ক্ষিপ্ত হয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। দুধ দিয়ে আবার গোসলও করে, আবার নাকি 101টা লায়লাও জন্ম দিতে পারে। আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আল্লাহ তোরে বরকত দিক ভাই, বাট একটু কমায়া জন্ম দিস, নইলে চলে যাব। কিন্তু কই যাব জানেন? তুমিও চলে আসো, মন থেকে মেসেজ ড্রপ করতেছি তোমাকে। সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। ভালোবাসা তো আমার বাইয়া পড়তেছে, আবার বিয়েও করতে মন চাইতেছে, আরো মন চাইতেছে ইন্ডিয়া হানিমুন গিয়ে রাজুদার পকেট পরোটা খাইতে। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। ইস, একই রণবাজাবাজি ঘন ঘন। আপনার রণবাজাবাজি ভাল লাগতেছে না, জান ওটি করায় আসে। একটা রোগীর যে পেটের মধ্যে আপনারা তো ওটির ফুল মিনিং শেখানোর লাইগাই জল্লাদ শাহজাহানের কাছে পাঠানো উচিত। ওইটা হলো শয়তান 1 নাম্বার। তবে হ্যাঁ, শাহজাহান কি করছে না করছে তা জানি না, তবে শাকিব খানের 3 নম্বর বউ হতে চাওয়া মায়াটা যা করছে তা একটু বেশি হয়ে গেছে। সে আরো বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আরো একটা বিয়ে করবে। রিমু আপা একটু বেশি করলেও দারাজ করিমের থেকে মানুষ যা আশা করছিল তার কিছুই হয়নি, উল্টা পোলা পাইনের মতো মারে নিয়ে লাইভে আসছে। বাট তুই দাপৃতি বেচারা, ওনার জন্য তো আমার নাক দিয়ে কান্না আসতেছে। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। বাট দুঃখ ভুলার লাইগা এই সময় বিয়েটাও করে ফেললো বেচারা। কিন্তু রাফসান দা ছোট ভাই নামে শেষে ছোট ভাই থাকলেও কাজ যা করে সব বড়ই করে। আজকের ভিডিওতে I'm going to surprise my parents with a card. কন্টেন্ট ক্রিয়েটর তো অনেক দেখছেন, বাট রিপন মিয়ার মতো কন্টেন্ট পুরাই অন্য লেভেলে চলে গেছে। এই 2024 সালে এসে যাকে বলে একেবারে পিওর বিনোদন। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যাইতো তাহলে তুমি একটা রাতও ঘুমাতে পারতে না। এটাই বাস্তব। আই লাভ ইউ। তবে মাইয়াফা ট্রাকও কিন্তু কম বিনোদন দেয় নাই। কি রে মামা, এটা 2023 সালের না? সোর্স নাই, চালাই দে। আচ্ছা থামেন, 24 সালে কি গান ভাইরাল হয় নাই? প্রীতম হাসানের মালোমা, রুবেল খন্দকারের আমি বারবার প্রেমে পড়ে যাই। আচ্ছা ওয়েট, এই গানটার কিন্তু একটা ফিমেল ভার্সনও রিলিজ হয়েছে, যেটাও খুবই ভাইরাল ছিল। তাহসান খান এবং তাসনিয়া ফারিনের রঙে রঙিন, শেখ সাদির প্রাণ আসে যায়, নায়িকা আসলের মিউজিক ভিডিও 2 চাক্কার সাইকেল, আফ্রিদিয়ান সাইফ খানের পাশের বাসার মাইয়া,
মারজুক রাসেল এন্ড আলী হাসানের র‍্যাপ সং নানা নাতি। আচ্ছা, র‍্যাপ সং থেকে মনে পড়লো এই বছর সব থেকে বেশি যে জিনিসটা সবার মাথায় থাকবে সেটা হচ্ছে ছাত্র আন্দোলন। আর এই ছাত্র আন্দোলনে আমাদের র্যাপাররা যে ভূমিকা রাখছে তাদের আগুন ঝরানো এক একটা র‍্যাপ সং দিয়ে। শুধু তাই না, এই র‍্যাপ গানের জন্য র্যাপার হান্নানের 2 দিনের রিমান্ড পর্যন্ত মঞ্জুর হয়ে গেছিল। র্যাপার হান্নান আওয়াজ ওঠা শিরোনামের একটি গান তৈরি করে 2 দিনের রিমান্ডেও নেওয়া হয়। তাহলে একবার চিন্তা করেন ওই সময় র‍্যাপ গানগুলো কিভাবে ছাত্রদের মোটিভেট করছে। আর এক একটা র‍্যাপ সং এর কথাও ব্রাদার জাস্ট বুম। ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি। আচ্ছা, এবার বলেন তো এই বছরে মুভি কি কি ভাইরাল হইছে? কালকি, তুফান, অ্যানিমেল, দরদ, পুষ্পা, লাকি ভাস্কর, খাদান এন্ড লাস্টলি মোস্ট ভায়োলেশন মুভি হিসেবে হাইপ তৈরি করছে মার্কো। বাই দা ওয়ে, মুভি থেকে মনে পড়লো, মুভি নিয়ে এত হাইপ তৈরি হয়েছে আর মুভির গান ভাইরাল হয় নাই। এ তো গেল মুভির গান, এগুলা ছাড়া কি অন্য ল্যাঙ্গুয়েজের আর কোনো গান ভাইরাল হয় নাই? আচ্ছা, পোলাপান কি এই বছর সেকা খায় নাই? না মানে কখন থেকে শুধু ভাইরাল মিউজিক ভিডিও, ভাইরাল সিনেমার গান, ভাইরাল র‍্যাপ সং, আইটেম সং, মানে এগুলা নিয়ে বলতেছি, সেকা খাওয়া গান কই? আই মিন স্যাড সং। অনেক হয়েছে, এবার চলেন 2টা রিমিক্স শুনে আসি। ওয়েট, যাই বলেন না কেন, এত কিছু থেকেও রয়্যাল এনফিল্ডের যে হাইপ ওটা কিন্তু আকাশ পরিমাণ। রয়্যাল এনফিল্ড মানে হাজারো তরুণের গার্লফ্রেন্ড যা না ক্রাশ তার থেকে বাইক ক্রাশ বেশি। আর টেডি শার্টের কথা কেমনে ভুলি ভাই? এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। তবে কথা হচ্ছে শুধুমাত্র টেডি শার্ট গায়ে দিলে হবে না, এমনি ডান্সটাও শিখে নেওয়া লাগবে, তাইলে না হয় লাইফের আসল মজা পাইবো। কি ডান্সটা জোস না? এর থেকেও জোস হইলো সাদ্দাম ভাইয়ের ডায়লগ, একেবারে কলিজায় লাইগা পেছন দিয়া বাইর হয়ে যায়। বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। ওহো, তাই নাকি? ওই রাজুতে আইতো। কিরে কই গেলি তোরা? যাই হোক, এতক্ষণ তো অনেক ফান হইলো, মাস্তি হইলো। এবার বলি 2024 সালে ঘটে যাওয়া কিছু ট্র্যাজেডির কথা, যেগুলো আসলেই অনেক হার্ট টাচিং ছিল। প্রথমত বেইলি রোডের অগ্নি দুর্ঘটনা, এরপর ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা, চাঁদপুরের বন্যাও কোনো অংশে কম না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে যেভাবে মারলো এটাও আমার কাছে ট্র্যাজেডির থেকে কম না। যাই হোক, এখন কথা বলবো 2024 সালে বাংলাদেশ যা কিছু অ্যাচিভ করছে সেগুলা নিয়ে এবং নতুন বাংলাদেশ নিয়ে। প্রথমত বলি, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমাদের দেশের গর্ব ছোট্ট হুজাইফার বিশ্বজয়। মাত্র 10 বছর বয়সে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব জয় করল বাংলাদেশের হাফেজ হুজাইফা। আন্ডার 19 গার্লস এশিয়া কাপ জয়। সাব নারী ফুটবলে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন। জমকালো সংবর্ধনায় সিক্ত হলেন সাফ জয়ী নারী দল। আর লাস্টলি বলি, কোটা আন্দোলন থেকে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল শুধুমাত্র একটা কথার মাধ্যমে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তারপর তার ভুল স্বীকার না করে মানুষের বুকে গুলি করে মানুষ হত্যা করে মোদির সাহায্যে গদি টিকাতে চাইছিল, বাট শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে না পেরে পালায়া যায় উনি। এরপর আমরা পাই নতুন এক বাংলাদেশ, যেখানে আমাদের মন খুলে কথা বলার স্বাধীনতা আছে, মন খুলে বাঁচার স্বাধীনতা আছে। বাট এই স্বাধীন দেশ পাইতেও আমাদেরকে অনেককে হারানো লাগছে, যেমন আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আর তার পাশাপাশি গুণীজন হিসেবে উপদেষ্টা হাসান আলীকেও হারিয়েছি আমরা এই 2024 সালে। তবে হ্যাঁ, এনাদের হারানোর পর আমরা মনে কষ্ট পাইলেও এনাদের পাশাপাশি আরো কিছু মনীষী লেভেলের মানুষদেরকে আমরা হারাইছি। বিশ্বাস করেন, তাদের হারানোর পর আমাদের কিডনি ফাইটা কান্না আসে, বাট চোখ দিয়ে পানি পড়ে না। সব শেষ করে দিতে চাচ্ছে। শুধু ইনিই না, আরো অনেকে আছে। আর সব থেকে কষ্টের বা বেদনাদায়ক যে বেদনা আমাকে রাতে ঘুমাতে দেয় না, সেটা হচ্ছে আমাদের ছাত্রলীগের নেত্রীদের হারানোর বেদনা। বিশ্বাস করেন, এখন আর কেউ 7 মিনিটে ক্লিয়ার করে না। রাস্তার জ্যাম, ছাত্র আন্দোলন, আরো কত কিছু। যাই হোক, ভাবছিলাম 2024 সালের ইয়ার রিভিউটা হাসতে হাসতে বানাবো, বাট লাস্টলি কানতে কানতে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা ওয়েট, যদি কোনো কিছু বাদ থেকে থাকে, মানে সবকিছু তো আর আমার মাথায় আসে নাই, যদি কোনো কিছু বাদ থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আল্লাহ হাফিজ। শরীরের মধ্যে একটা জোশ চলে আসছে, 24 সালের ভাইরাল যত গান আছে সব বাজা। আজকে আমরা ইয়ার রিভিউ করব 2024, কিন্তু আপনি কে? কিন্তু আমি তো জুনিয়র সাকিব। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? ইয়ার রিভিউ করতে আসছি, ওই যদি এইভাবে আসে ওরা কি করা উচিত? ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। কি ড্রপ করবো ভাইজান? আচ্ছা আপনারা পরে দেখতেছি, আগে বাংলাদেশের 2024 সালের সকল ভাইরাল বিনোদনগুলো এক ভিডিওতে আপনাদেরকে আগে দেখিয়ে নেই। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ থাকবে না, তাহলে এইসব ভাইরাল বিনোদন আপনাদেরকে জানিয়ে লাভ কি? আমি চলে গেলাম। তাহলে আপনারা যখন কান্নাকাটি শুরু করে দিলেন, তাহলে আমিও শুরু করি ইয়ার রিভিউ নাকি? শালার আপনাকেও চলা ভিডিও ছেড়ে পালানোরও কায়দা নাই। পালায় না। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু মজা করতে করতে 2024 সালের অনেকগুলো ভাইরাল টপিক আপনাদেরকে জানিয়ে দিয়েছি। 2024 সাল যেহেতু সবার জন্য একটা কষ্টদায়ক বছর ছিল, তারপরে কিছু কিছু বিনোদন তো 2024 সালে রয়েছেই, ওইগুলাই আপনাদের কাছে টুকিটাকি মনে করা দেওয়ার চেষ্টা করবো। তবে তার মধ্যে কিন্তু আমাদের হারুন আঙ্কেলের টুনটুনিও রয়েছে। হ্যাঁ মুরব্বী, ঠিক আছে, ইউটিউবের রুলস আর একমাত্র আপনার কারণে হারুন আঙ্কেলের টুনটুনিটা ভিডিওতে শো করলাম না। তবে এটার বিনিময়ে আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আমি চেষ্টা করতেছি একটা টপিকের সাথে অন্য টপিকটা মিলে মজার মাধ্যমে আপনাদেরকে সকল বিনোদনকে মনে করাই দিতে। এখন এরপরে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার মাথায় ওটি করাইতে হবে। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়। তুই যদি আসলে ডাক্তার হইতে আর কাউকে সত্যিকারের ওটি করে দিতে, সেই লোকটা আসলে বাঁচতে পারতো না। শেষ পর্যন্ত তুই নিজের জীবন বাঁচানোর জন্য পলানোর পথ খুঁজে না পেয়ে হেলিকপ্টার দিয়ে বলাইতে হইতো। যারা এদের মতো পালানোর মতো ইন্দ্রের গর্ত করছে, তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। আর সেই মেসেজটা হলো, আপনারা যারা বিবাহিত, মানে আপনাদের যাদের বউ আছে, দয়া করে আপনারা ঘুমানোর সময় একটু সতর্ক থাকবেন, নাহলে যে কোনো সময় আপনার গোপনাঙ্গ উধাও হয়ে যাইতে পারে। রাতে আমার এই গোপনাঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। আরে তোর এই অবস্থা কেন জানিস? কারণ তুই সমবয়সী একটা মেয়েকে বিবাহ করেছি। সবসময় বয়সে একটা ফারাক রেখে বিবাহ করতে হয়। এনাদের দিকে শেখ, এরা বয়সে কতটা ফারাক, তারপর ওরা কতটা রোমান্টিক। মোস্তাক কাকা তিছাপার কাছে সময় মতো আসতে না পারলেও আমাদের এই সোনামণি বিপদে পড়লেই হাওন আঙ্কেলের কাছে চলে আসতেন। হাওন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম। কি বি কয় হাওন আঙ্কেল, হাওন আঙ্কেল মানে জোরে বলতে পারে না, খালি মিন মিন করে বলে। মোহাম্মদ ইউনুস মিন 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 করে। নারে গাদার বাস্তা গরুর মূত্র খাওয়া সাংবাদিক, আমাদের হুজুর মিন মিন কইরা কিছু বলে নাই, যা বলছে একদম জনসম্মুখে জোরে জোরে মাইকে বলছে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। না হুজুর, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। চেহারার দিক থেকে বিশ্বের 1 নম্বর কাটিং এ আছে হচ্ছে আমাদের সাকিব খানের বিয়ে না করা 3 নম্বর বউ। সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে, মেবি আপনারা শুনেছেন, 3য় নাম্বার যে বিয়েটা, তো ওইটা নিয়ে হচ্ছে আমার সাথে আলোচনা চলতেছে, বাট আমি ইগনোর করতেছি। কারণ আর সেই কারণটা হচ্ছে উনি জানেন আমাদের মেগাস্টার সাকিব খান, ওনাকে দেখে মানসিক তৃপ্তি পাবেন না। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। পুষ্পা হুজুরের দেখে মনে পড়ে গেল, টিকটকে কিছুদিন কিন্তু পুষ্পা ইফেক্ট খুব চলছে 24 সালে। শরীরের মধ্যে একটা জোশ চলে আসছে, 24 সালের ভাইরাল যত গান আছে সব বাজা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। কোন শহরের মাইয়া জানেন না? উনি হইতেছেন কলকাতা শহরের মাইয়া, যেই শহরে কিনা মাত্র 30 টাকা পরোটার সাথে আনলিমিটেড অনেক কিছু পাওয়া যায়। 3টে করে পরোটা, 1টা করে এগ আর ডিম দিয়ে আনলিমিটেড সবজি, 1টা কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। রাজুদারে দেখে কেন জানি মনে হইতেছে উনি হচ্ছে সেই ডাকাত, যেই ডাকাতকে আমাদের বাংলাদেশের জেনজি পোলাপের নাচাইছিল দইরা। বাহ, ভাইরাল গানের সাথে ভাইরাল ডাকাত নাচানো, মানে একসাথে আমি ডাবল টাইমিং করে দিলাম। চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে, ধরা ফেলাইছেন, এখন আর কি করবেন, ওরা খিচুড়ি খাওয়াই দেন। কি ব্যাপার, আমরা না ভাইরাল টপিকের ভাইরাল গানে ছিলাম, ভাইরাল গান কি শেষ নাকি? হ্যাঁ, আর নাই। টিকটকের ভাইরাল গান দেখান মেয়ে একটা। মাইয়া মানুষ কেন যে টিকটক এসে এই সমস্ত নাচানাচি করে, এইটা আমার মোটেও ভালো লাগে না। মাইয়া মানুষ হচ্ছে সেনাবাহিনীর সাথে বাঘিনীর মতো গর্জন করে কথা বলবে, তাই না? বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল, কই তাল জিততেছিল। বই নন্দরা আসিফ মাহতাব স্যারের বই সেরা দেখতেছিল। বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি। বইটা কিনবে, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বেন,
আসিফ মাহতাব স্যার এই বৈষয়িক কারণে কিন্তু আপনার আশেপাশে অনেক শত্রু তৈরি হবে, সো এই সমস্ত শত্রু কিন্তু আপনার দেখে শুনে চলতে হবে। না শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আচ্ছা শত্রু খোঁজা ইনি মনে হয় একজন মন্ত্রী ছিলেন, তাহলে মন্ত্রী হওয়ার আগে তো উনি নির্বাচন অবশ্যই করেছেন, সেই নির্বাচন ওনার মার্কা কি ছিল, ট্র্যাক নাকি? এদিকে আমি মাহিয়াপার নির্বাচনের ফলাফল দেখতে পাইনি শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার কারণে। বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাই এইসব কাজ আপনার দ্বারা সম্ভব না। আপনি এক কাজ করেন, সমস্ত মন্ত্রীর পদ ছাইরা দিয়ে আপনি বাজার গিয়ে মূলার দোকান দেন, আর আপনার সেই মূলার দোকানে হাতে কোনো 10-15 জন কর্মচারী রাখবেন শুধুমাত্র মূলা বিক্রির জন্য। সবসময় একটা কথা মাথায় রাখবেন যে কোনো সময় আপনি চাকরি খুঁজবেন না, আপনি চাকরি দিবেন মানুষকে। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. আইসে মুসির বেটা নাবিদ, কে রে তুই? করে আন্দোলন দেখা তুফান ভাই ভয় পাইছে। খুব ভয় পাইছি রে। কেমন ভয়? রাসেল ভাইপারের থেকেও বেশি নাকি? ভোলায় বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাই। এসব সাপ টাপের গুজব টুজব বাদ দিয়ে আপনারা হেলিকপ্টার বানানো দেখেন জীবনে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কেউ যদি আমার একটা অ্যাকুরেট নিউজ দিয়ে উপকার করতেন তাহলে ভাই আমার খুবই উপকার হইতো। সেই নিউজটা হচ্ছে আদৌ কি হেলিকপ্টার উড়ছে নাকি, সেই নিউজটা আমার একান্ত প্রয়োজন ভাই। আরে ভাই ভুলেই তো গেছিলাম, কারা জানি পাহাড় নিয়ে আন্দোলন করলো। আমাদের চট্টগ্রাম আমাদের, পাহাড় আমাদের লাগবে, পাহাড় কারো বাপের না। ওয়াংচিং পং চু চিং চাং পাহাড় তোমার দিয়ে দিব। ভাই পাহাড় দাবি কর আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর যদি আমাদেরকে ক্ষমা করতে নাই পারে তাহলে আমিও চলে যাব। তো আজকে বিদেশে পর্যন্ত খুব তাড়াতাড়ি দেখা হবে আমার রেগুলার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার এই ভিডিওটা বারবার টেনে প্রথম থেকে দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে একটু ভালো মতো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন 45টা টপিক নিয়ে কথা বলেছি, যেটা করতে গিয়ে আমার পেছন ফেটে গেছে। এখন এটার প্রতিদান হিসাবে আপনি আমাকে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা পেজ থেকে দেখলে উপরে ক্লিক করে ফলো করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।